ডাক দিত কত মধুর শোনা যায় তোরে। আর এই ফরিদপুর সদর উপজেলা গেরদা ইউনিয়নের পূর্ব বাকুন্ডায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে তামিম মিয়া নামের ১৬ বছর বয়সী ওই কিশোরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঘর ও বাড়ির বাইরের গেটে বাইরে থেকে শিকল দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা। ২৯ মার্চ রোববার দিবাগত রাত 11:30টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নে পূর্ব বাখুন্ডা গ্রামে দুবাই প্রবাসী রাফিন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাশাপাশি থাকা দুটি ঘর আগুনে পুড়ে যায়। ঘরের ভিতরে থাকা মাদ্রাসা পড়ুয়া তামিম গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাড়ির অন্য সদস্যরা আত্মীয় বাড়িতে অবস্থান করছিলেন। স্বজনদের দাবি, প্রতিবেশী দুটি পরিবারের সাথে জমি জমা নিয়ে বিরোধের কারণে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘর ও বাড়ির মেইন গেট বাইরে থেকে শিকল বদ্ধ করে রাখা হয়েছিল যাতে ঘর থেকে কেউ বের হতে না পারে। আমরা বাঁচালে স্যার আমরা পারি না, এই যে 2-3 বার হাত পুড়ে গেছে মনে করেন স্যার আমার স্বামীর, তারপরেও বাইর করা পারে নাই স্যার। শিকল দিয়ে আটকাই আমার বাইস্তেরে পোড়াইছে, আবার এইটাই করছে। আমার ওই বাইস্তে যদি শিক্ষা না দিত, ও বড় ভাই আমারে বাঁচাও, ও ভাবে আমার বাঁচাও, নালে আমার বাড়ি আজকে 5টা লাশ। তবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক পুলিশ এখানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে এখানে দেখে যে দুইটি ঘর পাশাপাশি, দুইটি ঘরেই ব্যাপক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং এইখানে একটি ছেলে, তামিম নাম, 17 বছর বয়সী একটা ছেলে, যে হচ্ছে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায়। তার লাশ আমরা উদ্ধার করে আমরা মেডিকেল প্রেরণ করি। এটা ময়নাতদন্তের জন্য এখন মেডিকেল হাসপাতালের মর্গে রাখা আছে। এছাড়া আমরা এখানে কথা বলছি বিভিন্ন যারা আশেপাশে যারা আছে এদের সাথে অগ্নিকাণ্ডের কারণটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে হয়তো গ্যাস সিলিন্ডার বা শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে, এটা ফায়ার সার্ভিসের ভাষ্য ছিল আর কি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা। কাজী ইশরা জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।